আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে আমার নতুন একটি ট্রাভেল ব্লগ ঢাকা টু রংপুর বাই নাবিল হিনো এসি কোচ এই ট্রাভেল ব্লগটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি জার্নি করব নাবিলের বহরে যুক্ত হওয়া সর্বশেষ লটের হিনো AK1 যে এসি কোচ। এই বাসটিতে ঢাকা টু রংপুর। এই বাসটিতে আমার সাথে ঘটে যাওয়া যাবতীয় এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে। থাকবে কুয়াশার মধ্যে ড্রাইভিং, এক্সপ্রেসওয়ের মতো ফাঁকা রাস্তায় ড্রাইভিং। সো চলুন আর দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মূল ভিডিওতে চাপিয়ে পড়ি। সেদিন ছিল বৃহস্পতিবার রাত। এটি ছিল আমার ট্রাভেল পার্টনার নাবিলের বরযুক্ত সর্বশেষ লটের হিনো AK1 এসি কোচ। তিনি ছিলেন আমাদের সবার প্রিয় চালক। সেদিন বৃহস্পতিবার হওয়াতে ঢাকা থেকে বের হতে কিছুটা সময় দেরি হয়ে যায় আমাদের। আমরা অলমোস্ট রাত 1টার দিকে ঢাকা থেকে বের হয়েছিলাম। বের হয়ে চন্দ্রা পর্যন্ত আস্তে আস্তে অনেকটা সময় চলে যায় এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া নাইট কোচের এসিগুলোকে বা নন এসিগুলোকে আমরা সেভাবে পাইনি আমাদের সামনে। কিন্তু চন্দ্রা পার হওয়ার পরে শাহ ফতেহ আলী খানের এই বাসটি আমাদের সামনে এসে পড়ে। তার বাম্পারে বাম্পারে আমরা বেশ কিছুক্ষণ দৌড় দেওয়ার পরে সামনে হানিফের দেখা পাই। বাম্পারে বাম্পারে চলতে চলতে আমরা ট্রাকের চিপায় পড়ে গেলে শ্যামলী এসপি সেকশনের এই নন এসি হিনো বাসটি আমাদেরকে ওভারটেক করে আমাদের সামনে চলে আসে। কিন্তু শ্যামলী বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি। আমরা মুহূর্তের মধ্যেই শ্যামলীকে পাশ কাটিয়ে আমাদের মতো করে সামনে এগিয়ে চলছিল। সামনে শাহ ফতেহ আলী বাসটি বেশ ভালোই চালাচ্ছিল, প্রপার সিগন্যাল দিয়ে ইন্ডিকেটর দিয়ে চালাচ্ছিল। এটি বেশ উপভোগ্য বিষয় ছিল। চলার এক পর্যায়ে আমরা সামনে সামান্য গাড়ির ভিড় দেখতে পেয়ে বামের সার্ভিস লেনে ঢুকে পড়ি। হেল্পারের কলে সার্ভিস লেনে ঢুকে গিয়ে বেশ ভালোই হয়েছে বলা যায়। তার কারণ আপনারা অবশ্যই ডান দিকে তাকালে বুঝতে পারবেন, নিশ্চয়ই সামনে কোনো একটা জ্যাম বা কোনো একটা গাড়ি হয়তো বিকল হয়ে পড়েছিল, যার কারণে অসংখ্য ট্রাক এবং নাইট কোচ জ্যামে আটকা পড়েছিল। সো আমরা সার্ভিস লেন দিয়ে সাই করে তাদেরকে পাশ কাটিয়ে চলে আসছিলাম। দেখতে থাকুন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কয়েক হাজার গাড়ি এখানে আটকা পড়ে আছে। মানে সামনে ডান পাশে তাকালে অরিনির নতুন মার্সিডিজ বেঞ্জ দেখতে পাচ্ছেন ডানে। গাড়ির চাপও তো অনেক, কে দেখবে হাইওয়েটা। সো এতক্ষণ সার্ভিস লেনে থাকার পর আমরা আবার মূল লেনে ফিরে আসলাম। অশেষ ধন্যবাদ আমাদের চালক সাহেবকে, যিনি তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আমাদেরকে সার্ভিস লেন দিয়ে এনে অনেক বড় একটা জ্যামের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছে। তো অসংখ্য ধন্যবাদ। এবার আপনারা কিছুক্ষণ হিনো বাসের গর্জন শুনতে থাকুন। এই পর্যায়ে আমি নাবিল সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই। নাবিল ক্লাসিক আমাদের বাংলাদেশে বেশ পরিচিত একটি পরিবহন ব্র্যান্ড, যারা সুদীর্ঘদিন ধরে বাংলাদেশে উত্তরবঙ্গে, সমগ্র উত্তরবঙ্গে বলা যায়, তারা সার্ভিস দিয়ে আসছে তাদের হিনো নন এসি কোচ, স্ক্যানিয়া, হিনো RN এবং হিনো এসি বাস দিয়ে।
তারা অত্যন্ত ক্লাসিক একটা অপারেটর, যারা এখনও তাদের বহরে কোনো ভারতীয় লেল্যান্ড, টাটা, আইশার মডেলের বাস যুক্ত করেনি। তাদের সার্ভিস নিয়ে প্রশ্ন থাকতেই পারে, কিন্তু আমি বরাবরই তাদের সার্ভিস এখন পর্যন্ত বেশ ভালোই পেয়েছি। তারা বাংলাদেশের উত্তরবঙ্গে সমগ্র রংপুর বিভাগে সার্ভিস দিয়ে থাকে। ঢাকা থেকে রংপুর যাওয়াতে এই হিনো এসি কোচের ভাড়া আমাকে দিতে হয়েছে 1000 টাকা, নন এসি কোচের ভাড়া 800 টাকা। তাদের কাউন্টার আছে ঢাকার মাজার রোড, গাবতলী, সাভার, চন্দ্রা। এই পর্যায়ে আপনারা বামে তাকান, দেখতে পাবেন হানিফের বাসের সিরিয়াল। এখানে আসলে হানিফের বাসগুলোর চেকিং হয়, হাইওয়ে বাসগুলোর, তাই তারা চেকারে দাঁড়াচ্ছে হয়তো। যার লাগি তোরি বেজা জীবন গতি সেই জন কি রেখেছে খবর, কার তরে গান গে যা অচেনা সুরে, বুঝি না কে বা আপন কে বাবা। যার কথা মন ভেবে যায়, যার ছবি মন দেখে যায়, ও যারে হায় মনে চায় জীবনে পাবো কি তার দেখা, সহে না যাত না তোমারও আশায় বসিয়া, মনে না কিছুতে মন আমার যায় যে এই পর্যায়ে আমরা নাবিল এসি বাসের একটি চরম কোপ দেখতে পাবো। সে একই সাথে 3 থেকে 4টি বাস ওভারটেক করে চলে যাবে। সো লেটস এনজয় দ্য ভিডিও। Pioneer. How's their border? Clear আছে বারান। আপনারা দেখছিলেন কিভাবে আমরা 3 থেকে 4টি বাস ওভারটেক করে চলেই যাচ্ছিলাম সেই গতিতে, কিন্তু বিপত্তিবাদের সামনের এই সাদা প্রাইভেটটির কারণে সে খুবই স্লো চালাচ্ছিল, যার কারণে আমরা বাম লেন থেকে ডান লেনে শিফট হতে পারিনি এবং সবগুলো বাস আবারও আমাদের ডান পাশ দিয়ে বের হয়ে চলে যায়। কিন্তু এতে হতাশ হওয়ার কিছু নেই, আমরা এদের সবাইকে আবার ওভারটেক করি কিছুক্ষণের মধ্যেই। চলতে চলতে এই পর্যায়ে আমরা একটি ভয়াবহ ভীতির শিকার হই। আপনারা যদি বাম পাশের দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে মনে হচ্ছে একটি ট্রাক উল্টো দিকে আসছে। আসলে না, এটা উল্টো দিকে না, ও হয়তো সামহাও নষ্ট হয়ে গিয়েছে এবং এটি ট্রাক দিয়ে গাড়ি টেনে নেওয়া হচ্ছে। তো ব্যাপারটা সাডেন দেখলে ভয় পাওয়ার মতো। আপনারা আমাদের সামনে এবার যে হানিফের বাসটিকে দেখতে পাচ্ছেন, সেটি হানিফ এন্টারপ্রাইজের চট্টগ্রাম দিনাজপুরের লং রুটের একটি কোচ। এটি আমাদের সামনে সেদিন মারাত্মক রকমের তাড়াশি করছিল। আমরা অলমোস্ট 100+ গতিতে টেনেও ওর বাম্পারের কাছে যেতে পারছিলাম না। সো এই পর্যায়ের কথা না বাড়াই আমরা হিনুগঞ্জের গর্জন এবং হানিফের সাথে নাবিলের পথ চলা উপভোগ করতে থাকি। হালকা How's there? 2621 চট্টগ্রাম দিনাজপুরের গাড়ি। সামনে হানিফকে দেখেন কি পরিমাণ মুড়ে ছিল, সেই কীভাবে
সামনের বাসটি সাইডে দিতে চাচ্ছিল না। আপনারা হানিফের অ্যাক্টিভিটি দেখলে বুঝতে পারছেন, হানিফ একদম মরিয়া হয়ে গিয়েছিল ওভারটেক করার জন্য, কিন্তু সামনের পাবনার বাসটি কোনোভাবেই ওকে হানিফকে সাইড দেবে ছাড়তেছে না না। এবং হানিফও সাইড নিয়েই ছাড়বে। খুবই ডেঞ্জারাস একটা অবস্থার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমরা যাচ্ছিলাম। দেখি কি হয়। বরাবর যায়। আমাদের পথ চলার এক পর্যায়ে আমরা দেখা পাই মানিক এক্সপ্রেস হুন্ডাইয়ের, এবং আপনারা বাম পাশের দিকে একটু খেয়াল করলে দেখবেন যে এই মাত্র অরিন মার্সিডিজ বেঞ্জ খুবই চরম risk বিপজ্জনকভাবে বাম লেন থেকে ডান লেনে এন্ট্রি নিল। এই মার্সিডিজ বেঞ্জটা কিন্তু সেই মার্সিডিজ বেঞ্জ যেটা আমরা ওই যে সার্ভিস লেন দিয়ে যখন আমরা আসছিলাম তখন সে জ্যামে এসেছিল। বর্তমান সময়ের মার্সিডিজ বেঞ্জ একটা হটকেক হয়ে গেছে বলা যায় নন এসি এবং এসি জিসিসে। হানিফ, অরিন, ইনা, স্টারলাইন সবাই তাদের পরে এই মার্সিডিজ বেঞ্জের গাড়িগুলোকে ঢোকাচ্ছে, এবং মার্সিডিজ বেঞ্জের সাসপেনশন অন্য থেকে ভালো এবং এক্সেলারেশনও কিছুটা হন্ডের থেকে বেশি, এটা আপনারা এই ভিডিওতে কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন। সো এখন উপভোগ করতে থাকবো প্যাকেট হিনো এবং প্যাকেট মার্সিডিজ বেঞ্জের দৌড়। ডানে ডানে আগে যাবে। বেঞ্জের পিক আপ একটু ফাস্ট, চাইনা বাইরে যেতেছে। আপনারা নিশ্চয়ই এতক্ষণ উপভোগ করছেন নাবিল মার্সিডিজ বেঞ্জ এবং সামনে মানিকের হুন্ডাইয়ের একসাথে পথ চলা, একসাথে দৌড়। আপনাদের নিশ্চয়ই একটা আইডিয়া হয়ে গিয়েছে এই তিনটা মডেলের দৌড় সম্পর্কে, এক্সেলারেশন সম্পর্কে, এবং আমরা আরও কিছুক্ষণ এই দৌড় উপভোগ করব। সো লেটস মুভ অন। হালকা পথ চলার এই পর্যায়ে অরিন, মানিক এবং আলারাফা তারা বাম লেনে চলে গেল, আর আমরা মূল সড়ক দিয়ে সোজা রংপুরের পথে আটিকমগুল মোড়ের দিকে চলে যাচ্ছি। রাত আনুমানিক 3:30টার দিকে আমরা যমুনা সেতু টোল প্লাজায় চলে আসি। আমাদের সামনে আমরা দেখতে পাই মানিক এক্সপ্রেসের সেই হুন্ডাই বাস থেকে, যেটা সেই চন্দ্রার পরপর আমাদের সামনে আসে। আমরা এই কভারটেকও করেছিলাম, ও আমাদের কভারটেক করেছিল, এইভাবেই চলে থাকে সারা রাস্তা। কিন্তু সামনে আর আমরা সেই অরিনের বেঞ্চটিকে দেখতে পাইনি। অরিনের বেঞ্চটি সেই কড়া মোড়ে ছিল। আমরা হানিফের সেই লং রুটের বাসটিকেও দেখতে পাইনি, ও হয়তো ট্রেনে অনেক দূরে চলে গিয়েছে। আমাদের ড্রাইভার খুব সতর্ক গতিতে, সতর্ক দৃষ্টিতে গাড়ি চালাচ্ছিল, এই জন্য ড্রাইভারকে একটা ধন্যবাদ দিতেই। সেই পর্যায়ে আমরা যমুনা সেতুর সৌন্দর্য উপভোগ করি।
আপনারা বর্তমানে যে ফুটেজটি দেখতে পাচ্ছেন এটি ছিল আটিকুমুল থেকে ফুড ভিলেজে যাওয়ার আগের রাস্তা, যেটি একটা পর্যায়ে খুবই ভাঙাচোরা ছিল ভাই। একদম কোমরের হাড্ডি পর্যন্ত নড়ে যেত এমন একটা অবস্থা ছিল, কিন্তু সেই রাস্তার বর্তমান অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে, যেটা আমাদের জন্য, সাধারণ যাত্রীদের জন্য খুবই ভালো, পরিবহনের জন্যও ভালো, বাসের জন্যও ভালো। এবং এই রাস্তাটি বর্তমানে বেশ চমৎকার বলা যায়। ঢাকা থেকে অলমোস্ট ফুড ভিলেজ পর্যন্ত আমি চলে আসছিলাম আমাদের ড্রাইভার সাহেবের পাশে বসে। সো তিনি ফুড ভিলেজে হোটেল বিউটিতে নিজে কল দিয়ে আমাকে ডেকে তাদের সাথে খেতে বলেন, কিন্তু তাদের সাথে আসলে আমি খেতে পারিনি, আজ আমি বাসা থেকে খেয়ে আসছিলাম, শুধুমাত্র চা খেয়েছিলাম। এই অতিথিপরায়ণতার জন্য, সুন্দর ব্যবহারের জন্য আমি মুগ্ধ। নাবিল ড্রাইভারের প্রতি, স্টাফদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এই পর্যায়ে আমরা হোটেল থেকে বের হয়ে কিছুটা ভাঙা রাস্তায় চলে আসি। আমাদের সামনে আছে রংপুরের হানিফ এবং তার সামনে আছে ফেক হানি আরটিসি। তাদের সাথে আমাদের পথ চলা। এটাকে বলা যায় আমাদের উত্তরবঙ্গের একটা সিগনেচার রোড, যেটা একটা সময় সবচেয়ে বড় বাঁক ছিল, দীর্ঘতম বাঁক ছিল উত্তরবঙ্গে, যেটা আসলে একটা সিগনেচার। এটা দেখলে বোঝা যেত যে আমরা রংপুর বিভাগের দিকে এগিয়ে আসছি। সেই বাঁকে এখন কাজ চলছে সুন্দরভাবে। আপনারা এখন দেখতে পাবেন আমরা হানিফের রংপুরের নন সিটিতে কাইন্ড অফ ঝড়ো গতিতেই পাশ কাটিয়ে চলে আসলাম। হানিফা আমাদেরকে বেশ সুন্দরভাবে সাইড দিয়ে দিল, বিকজ প্যাকেট কিনো এসির কাছে আসলে দাঁড়াতে পারেনি হয়তো সেই গতিতে। এনিওয়ে, এরপরে সামনে চলে আসে ফেক হানিফ, যার নাম হচ্ছে হানি। আশেপাশে এই নকল হানিফ দিয়ে ভরে গেছে এবং তারা হানিফের থেকেই গাড়ি কিনছে, হানিফের মতো করে রিকভারি করছে। সো সাধারণ যাত্রী যারা আছে তারা অনেক সময় ধোঁকায় পড়ে যায়, এটাতে একটু সতর্ক হওয়া উচিত আমাদের। রাতের হাইওয়েতে ট্রাকের কাণ্ড দেখলে আপনার হাসি পাবে, মজা লাগবে, বিরক্তও লাগবে। কখনো বামে, কখনো ডানে, কখনো পরিবহনকে সাইড না দিয়ে চাপাচাপি করে এরা নিজেদের মতো গতিতে চলতে থাকে, যেটা আপনি এই ফুটেজেও কিছুক্ষণ আগে দেখতে পেলেন। আমরা পথ চলতে চলতে মাঝে মাঝে তীব্র কুয়াশার সম্মুখীন হচ্ছিলাম। ক্যামেরাতে কুয়াশা ততটা বোঝা না গেলেও বাস্তবিক অর্থে বেশ ভালো কুয়াশা ছিল। আমাদের ড্রাইভার এর মধ্যেই ৮০-৯০ গতিতে সতর্কতার সাথে গাড়ি চালাচ্ছিলেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের নাবিলা চালক বেশ দক্ষতার সাথে কুয়াশার মধ্যেও কীভাবে সাই করে ৮০-৯০, ১০০, কখনো ১১০ গতিতে গাড়ি চালিয়ে অসংখ্য ট্রাককে, বাসকে পাশ কাটিয়ে আমাদেরকে রংপুরের দিকে নিয়ে যাচ্ছেন। ধন্যবাদ ড্রাইভার সাহেব। সকালে সূর্য ওঠার আগ পর্যন্ত আর তেমন কোনো বিশেষ ঘটনা ঘটেনি। সূর্য ওঠার পরে আমরা চলে আসি সদ্য নির্মিত নতুন হাইওয়েতে, যেখানে আমাদের নাবিলের এসি কোচটি বেশ ভালোভাবে ক্রুজ করতে থাকে ১১০-১২০ কিলোমিটার গতিতে। চলতে চলতে আমাদের সাথে দেখা হয়ে যায় হানিফের এই ভলভো কোচটিকে। ভলভোর এই কোচটিও রংপুর যাবে। এটা ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে এসছে আমাদের কমপক্ষে ৪০ মিনিট আগে। তাও আমরা রাস্তায় দেখা পেয়ে যাই, তাহলে বুঝতেই হবে আমাদের বাসটি কী পরিমাণ করতে ছুটে চলেছে। হানিফের এই ভলভো বাসে যদি আপনি ঢাকা থেকে রংপুর যেতে চান, তাহলে আপনাকে গুনতে হবে ১৫০০ থেকে ১৬০০ টাকা।
এই নাবিলের স্থানীয় বাস আছে রংপুর রুটে, আপনারা চাইলে সেটাও ট্রাই করতে পারেন। সেখানেও হানিফের ভলভো এসির মতোই ভাড়া হবে। আর যারা কম টাকায় এসি বাসে স্বাদ নিতে চান তারা আমার মতো নাবিলের হিনো এসি কোচে যেতে পারেন শুধুমাত্র 1000 টাকা ভাড়া দিয়ে। হালকা এই গ্যাপে পড়ার ফলে ভলভো আমাদের থেকে পিক আপে অনেকটা এগিয়ে যায়, কিন্তু এগিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি তার। ভলভোকে আমরা কিছুক্ষণের মধ্যেই ধরাশয়ী করে ফেলি, যেটা আপনারা এই ফুটেজে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন। ডানে গাড়ি আছে, খেয়াল করে। হানিফের ভলভো বাসটি সামনে হঠাৎ করে ব্রেক করায় আমাদের ড্রাইভার বেশ রেগে যান বলা যায়, এবং রেগে গিয়ে তিনি যেটা করলেন ভাই এটা বিশ্বাস করার মতোই না। তিনি ভলভো কোচটিকে এক টানে ওভারটেক করে ফেললেন। এই হচ্ছে সেই ফুটেজ। এবার আমরা কুয়াশার মধ্যে, বলা যায় তীব্র কুয়াশার মধ্যে বেশ কিছুক্ষণ ড্রাইভ করব, এবং কুয়াশার পরিমাণ এত ছিল ভাই বলার মতো না। আমরা দেখতেই পাচ্ছেন সামনে কিছুই দেখা যাচ্ছে না লিটারেলি। যদি কোনো গাড়ির ফগ লাইট, হেডলাইট, ব্যাকলাইট না থাকে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই দেখুন সামনে একটি ট্রাক আছে, তো কিছুক্ষণ আগেও কিন্তু এটার বাম্পার আমরা দেখতে পাচ্ছিলাম। হোয়াট ইফ যদি এই ট্রাকের বাম্পার লাইটগুলো না থাকতো, হতে পারতো বড় কোনো দুর্ঘটনা। তাই সবাইকেই সাবধানতার সাথে চলাফেরা করতে হবে এই কুয়াশার মধ্যে। ভোরবেলা বাস জার্নি করার আরেকটি বিরক্তিকর দিক হচ্ছে এরকম কিছু পরিবহনের রাস্তা আটকিয়ে যাত্রী ওঠানামা করানো। ভাই লিটারেলি এটা বেশ বিরক্তিকর। এই পর্যায়ে আপনারা দেখতে পাবেন আমাদের ডান পাশ দিয়ে সাই করে একটা হিনোয়ানজে নন এসি কোচ রোমারের বের হয়ে গেল, এবং কিছুক্ষণের মধ্যেই এটা কুয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছে, এবং হারিয়ে গেল বাসটি। আসলে আমরা এখন রংপুর শহরের খুবই কাছাকাছি চলে আসছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা রংপুরে নেমে যাব। আপনারা বর্তমানে রোমার এবং নাবিলের পথ চলা উপভোগ করতে থাকুন। নতুন হাইওয়ে সড়কটি বেশ সুন্দর লাগছে বলা যায়।
সো আমরা অলমোস্ট রংপুরের কাছাকাছি চলে আসছি, আর কিছুক্ষণের মধ্যেই আমাকে নিয়ে যেতে হবে। আমি চেষ্টা করেছি আমার ভ্রমণের গুরুত্বপূর্ণ কিছু তথ্য, ভিডিও ক্লিপস, ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে। আপনাদের উপকারে আসবে কিনা জানি না। উপকারে আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইমপ্রুভমেন্টের কোনো জায়গা থাকলেও সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এবং আরও এরকম ভিডিও, নতুন ব্লগ, বিশেষ করে হীনগঞ্জে এসি নন এসি বাসের পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং রংপুরে নামার পরে, অনেকক্ষণ পরে, হানিফের ভলভোর এই কোচটি সেখানে প্রবেশ করতে থাকে, যেটাকে আমরা ওভারটেক করে চলে এসেছি। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।